ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বৃষ্টিতে তোলপাড় হবে বাংলার একাধিক প্রান্ত। উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। রেহাই পাবে না বাংলাদেশবাসীও। শরতেও প্রাক বর্ষার মতো পরিবেশ চলছে বঙ্গে। ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা, যার প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ ধীরে ধীরে উড়িষ্যার দিকে সরে গেলেও তার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে, তাই রয়েছে সতর্কতা। বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামীকাল রাত পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও আগামী 2 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে উত্তর উড়িষ্যা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে গঙ্গানগর, রাঁচি হয়ে দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয়। এর জেরেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আজ আকাশ মেঘলা রয়েছে, আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস, আর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও রয়েছে এই দুর্যোগের সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় সর্বত্রই। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাবে এবং সঙ্গে থাকবে তাপমাত্রাজনিত অস্বস্তি। কলকাতায় আজ মেঘলা আকাশ বজায় ছিল। এরপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত এরকম মেঘের দাপট দেখা যাবে সমগ্র বাংলা সহ কলকাতাতেও। বেলার দিকে সামান্য রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। বৃষ্টি চলবে, আর বৃষ্টি না হলে ঘামাক্তক পরিবেশ বজায় থাকবে। ফের আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ 30 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে আজ 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 63%। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলা উড়িষ্যা উপকূলে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। কিন্তু বৃষ্টি হলেও রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। গতকাল রাত থেকেই ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে গোটা কলকাতা সহ বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও 7টি জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের জন্য রয়েছে নিষেধাজ্ঞা। এখনো পর্যন্ত উত্তরবঙ্গে পরিষ্কার ও রোদ ঝলমলে আকাশ রয়েছে, তবে আর কিছুক্ষণের মধ্যেই এই পরিস্থিতিরও বদল ঘটবে। উত্তরবঙ্গে কালো মেঘের আনাগোনা বাড়বে, রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 94%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজ 3 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হচ্ছে। উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকবে। আজ বিকালের মধ্যেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। আজ উত্তর ও দক্ষিণ 2 বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। বেলা যত বাড়বে ততই বাড়বে অস্বস্তি। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, তবে এরই মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আগামীকাল থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা ও হাওড়া সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 63 থেকে 94%। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 7টি জেলায়, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলা। এই সমস্ত জেলাগুলিতে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও চলতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান আর বীরভূমেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি আর ঝড়ো হাওয়াও বইতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইবে। তবে ফের একবার শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ওই দিনও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। আর বৃষ্টির সম্ভাবনা কমায় জলীয় বাষ্প বেশি হয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। এরপর আগামীকাল ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। আর বৃষ্টি না হলে উত্তরবঙ্গেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে উত্তরবঙ্গে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হবে। 3 সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।